কি হয়েছে রাই? তুমি কাঁদছো কেন? আমি একটা ভুল করে ফেলেছি। ভুল? বিয়েতে বাড়ি থেকে যে গয়নাগুলো দিয়েছিল সেগুলো আসার সময় আমি সব পরে চলে এসেছি। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। তাড়াহুড়োতে গয়নাগুলো খুলে আসতে ভুলে গেছি। এখন আমি কি করব? রাই, রাই, তুমি গয়নাগুলো বাড়িতে গিয়ে দিয়ে এসো। আমি দিয়ে আসবো, কিন্তু আমি বাড়ির সবাইকে মুখ দেখাবো কি করে? কেউ তো আমার মুখ দেখবে না। পিপি, ধ্রুব আঙ্কেল যদি দোয়েলকে পাওয়ার অফ অ্যাটর্নিটা দিয়ে দেন তাহলে? সূত্র, সারাক্ষণ কেন অশুভ কথা বলিস তুই? ডোন্ট ওয়ারি, দোয়েলকে আমি ঠিক সামলে নেব। শুধু পাওয়ার অফ অ্যাটর্নিটা আমাদের হাতের মুঠোয় আসতে দে, তারপর খেলাফাতি। রাই, রাই, এসব কি সত্যি না? ছুঁয়ে দেখো। আমার একটাই কষ্ট হচ্ছে, আমাকে বিয়ে করেছো বলে তোমাকে নিজের সব গয়না ফিরিয়ে দিতে হবে। আমি ভালো আছি। এটা আমার স্বপ্ন, আমার ইচ্ছে, আমার ভালোবাসা। আমি এতদিন ধরে যা তোমাকে বলেছি আমার সম্পর্কে সবটা মিথ্যে, সবটা বানানো। তুমি আমার কথা দাও যে সবটা শোনার পর তুমি আমাকে ভুল বুঝবে না, তুমি আমাকে ছেড়ে চলে যাবে না। বলো, তুমি বোধহয় আমাকে একদম ভুলে গেছো, একেবারে। আমি তোমাকে বলেছিলাম না যে আমি খুব গরিব ঘরের ছেলে, বইয়ের দোকানে একটা সাধারণ চাকরি করি। সবটা মিথ্যে। সত্যিটা হচ্ছে যে আমার নাম সৈকত দেবরায়। আমি ডক্টর দিবাকর দেবরায়ের বড় ছেলে। আমি কি স্বার্থপর হয়ে গিয়েছিলাম? কেন আমার সাথে এরকম করলে বলো তো? কেন? আমি তোমার কোনো ক্ষতি করেছিলাম? করিনি না? অপর্ণা প্লিজ, স্বার্থপর হয়ে গিয়েছিলাম, শুধু নিজের কথাই ভেবেছি। আর তাই এখন তোমার থেকে দূরে থেকে শাস্তি পাচ্ছি আমি। ক্ষমা করো না আমাকে, কোনোদিন না। আমার জীবনে কি সত্যিকারের বন্ধু পাওয়ার কোনো অধিকার নেই? এমন একজন বন্ধু যে আমার আবেগ, ভালোবাসা, বিশ্বাস নিয়ে মজার খেলা খেলবে না?